গাইস আমার আমার বড় ভাই সে মনে হয় আজকে বাঘ পিটায় মাইরেই ফেলবে। ভাই হয়তো আপনাদের আজকে সুন্দরবনের বন্যপ্রাণী দেখানো সম্ভব হয় নাই, তাও আমাদের সাথে আছে একজন আন্তর্জাতিক পর্যায়ের বানর। জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে। সুন্দরবন দেখার জন্য ওই যে বাঘ দেখা যাইতেছে, বাঘ। সজীব, তো গাইস আমরা 20 বছর সাধনা করে আমরা ওইখানে উঠছি। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের দুপুর টাইম, দেন আমাদের সাথে বড় ভাই আছে, আমাদের ছোট ভাই, দেন আমরা সবাই আছি। আজকে আমরা আসছি অনেক অনেক একটা সুন্দর জায়গায়, যেমন খুব ভালোই লাগতেছে আজকে। তো আমরা সব কিছুই তোমাদের দেখাবো দেন ঘুরে ঘুরে, তো আমাদের সাথেই থাকো। রিয়েলমি মোটামুটি আর কি। এটা কি পয়সাটির খেলনা? আমরা একটা জায়গায় চলে আসছি, সেখানে অনেক সুন্দর জায়গা। দেন আমাদের বড় ভাই সেতু পাড়াইতেছে, তার সেতু পাড়াতে হয়তো বা ভয় করতেছে, কিন্তু তারপরও সে এখনো হাল ছাড়ে নাই। আমাদের সবাই আছে। নদীর পাড়ে টাইনে কি অবস্থা, একবারে নেই। আমার এটা কি এই খালটা কোন খাল? এটা হচ্ছে 65। 65 খাল। ওই যে আমাদের ছোট নদী চলে বাকি বাকি। ছোট নদী, এই নদী কত দূর গেছে এই খাল? এদের বানরের দেখা পাইছে কই? হ্যাঁ, এই সুন্দরবনের ভিতরে এ বলে বানর আইছে কই? বাগেছে এমতে তাই তো দল বই। এই যে এই জায়গায় সামনে ফাঁকা মাঠ আছে, আমরা ওই ফাঁকা মাঠে যাব, আমাকে সাথে থাকুন। এই যে এই হলো সুন্দরবন, আর এই হলো লোকালয়। দেখুন থায় এই যে মানুষ কি ভয় টয় করে না? মানুষ তো সবাই দেখতে দেখতে থাকতে থাকতে অভ্যস্ত। হ্যাঁ, এখানে মানুষ মনে করেন যে বাঘের সাথে লড়াই করে বাঁচে এরা, তো এদের আর ভয় থাকে কেমন? এদের ভয় নাই, এরা মানুষের মতনই বসবাস করে ওর সাথে একসাথে বলতে গেলে। এই কারণে কোনো ভয় নেই। ওই যে পোলা ছোট ছোট বাচ্চা কাছে একবারে নদীর ধারে ওইখানে ঘোরাঘুরি করতেছে, আর এই নদী এখান থেকে দৌড়িয়ে চলে যেতে পারে এনি টাইম। এই যে আমরা এখন সামনে বিশাল খেলার মাঠ, জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ভিতরে। আসসালামু আলাইকুম গাইস, আমরা দুপুরবেলা ঘুরতে আসছি আমাদের সেই ঐতিহ্যবাহী সুন্দরবনে। আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে আমাদের সামনে। আমরা এখানে ঘুরতে আসছি, দেন আপনাদেরও দেখাতে আসছি। এখানে সুন্দরবনে সুন্দরী গাছ, দেন সুন্দর জায়গা। মানে এখানে একবার আসলে বারবার আসবেন। দেন এখানে সুন্দরের দেখার কোনো শেষ নাই, যতই দেখবেন ততই দেখতে মন যাবে। আমাদের সাথে আমাদের বড় ভাই আছে, দেখি তার কাছ থেকে শুনি এখানে কি কি হয়, কি কি করা যায়। এখানে ফ্রেন্ড সার্কেল আছে। আচ্ছা, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, সে বলতেছে ও নাকি ভালো জানে। আচ্ছা, তো তুমি কিছু বলো এখানের বিষয় নিয়ে, কিছু বলো। এখানের বিষয় নিয়ে
বলবো কি, এমন কোনো কিছু নাই বলার মতো না। আর মনে করেন আমি যেটা ভাবছি তার ঠিক না বেশি আচ্ছা সৌন্দর্য এবং সবকিছু। আচ্ছা তাছাড়া এখানে ফাঁকা একটা মাঠ আছে। আচ্ছা। তাছাড়া সুন্দরবনে বিভিন্ন ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে, যেরকম পাখি, পশু এবং মধুর চাষ এখানে আচ্ছা, দেখা আপনার যায়। আপনার কাছে অনেক, আপনার কাছ থেকে অনেক সুন্দর, অনেক ভালো একটা বক্তব্য পাইলাম। যে আমাদের সামনে আরেকজন আমাদের আছে। সাথে থাকেন, আরো বেশি বহুত কিছু দেখতে পারবেন অবশ্যই। সুন্দরবন সম্পর্কে। হ্যাঁ, আহ, আমাদের কাছে থাকেন, সমস্যা নেই। আমি আচ্ছা, আছি। আমাদের একজন বাকি রয়ে গেছে, হ্যাঁ, সে কিছু বলতেছে না। এই দাঁড়াও, আমার মাসুদ তালুকদার, যে দেখি সে কি বলে, তার কি বক্তব্য এখানে। আসলে সুন্দরবনে সুন্দরের কোনো শেষ নাই। সামনে দেখতে পাচ্ছেন সেই লেভেল একটা গাছ। তো চলেন, আমার ফ্রেন্ড আছে, দেখি ওকে ওকে কিছু জিজ্ঞাসা করে দেখি ওর কি মতামত, বা ওর এসে কেমন লাগতেছে আমাদের সাথে। তো মাসুদ, তুমি কিছু বলো, তোমার কি কোন ব্যাপারে বক্তব্য বলবো আমি? বলো, সুন্দরবনের টপিক নিয়ে কিছু বলো। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ। তো আপনারা হয়তো জানেন যে সুন্দরবনে নানান ধরনের পশু পাখি, বন্য প্রাণী, তারপর সুন্দর, মনে করেন সুদর্শন জায়গা এবং সুন্দর সুন্দর গাছ ধারা পরিপূর্ণ আমাদের এই সুন্দরবন, যেটা দেখলে হয়তো আপনাদের চোখ জুড়িয়ে যেতে পারে। তো আমার মতে আপনাদেরকে আমি রিকমেন্ড করতে চাই, যদি সুন্দর কিছু উপলব্ধি করতে চান তাহলে আপনারা সুন্দরবন ভ্রমণের জন্য আজই বের হয়ে যান। তো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন। আরো অনেক কিছু আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন এবং আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব এবং দেখিয়ে শুনিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আপনারা আমাদের সাথেই থাকুন। কি সুন্দর পরিবেশ, খালি খালি সুন্দরবন বলে রে না। তো আমরা কেন দেখবো, আপনারাও দেখবেন, আপনাদের আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। অবশ্যই আপনারা এর থেকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের দেখাবো আর কি। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর, মনে আছে বিশাল মাঠ, ফুটবল খেলার মাঠ। হ্যাঁ, তো এই যে আমাদের সাথে আছে আমাকে তরিকুল, হ্যাঁ আমাকে ক্যামেরাম্যান। তারে মাঝে মাঝে সামনে পাবেন, আবার মাঝে মাঝে ক্যামেরার পিছনে পাবেন। হ্যাঁ, তা তরিকুল, তো এই মাঠে আইছে কিরকম অনুভূতি হচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি, সুন্দরবনে সুন্দরের চেয়ে কোনো শেষ নাই। যতই দেখবো ততই মনে চায় দেখতে। তো আমরা কেন দেখবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেন আমাদের সাথেই থাকবেন। গাইস, আপনাদের আজকে দেখানো হলো আজকের সুন্দরবনের সুন্দর প্রকৃতি, দেন দুপুরবেলার যে সুন্দর একটা ভিউ, এটা আপনাদের সুন্দর করে দেখানো হচ্ছে। দেন আমাদের বড় ভাই, আমার ফ্রেন্ড সার্কেল, এরা সবাই সামনে হাঁটতেছে। তো আমি তো ক্যামেরাম্যান, আমি পিছনেই থাকতেছি। তো সুন্দর, দেখেন দেখেন, সুন্দর, সুন্দরের কোনো শেষ নাই। দেখেন, সুন্দর সুন্দর বক। তো এটাতে শুধু আপনারা, আমরা কেন দেখবো, এটা আপনাদেরও দেখা। ওই যে সুন্দরবনের ভিতরে বক, সাদা সাদা বক। হ্যাঁ, এই যাইতে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে না পোক খাচ্ছে, কোনটা কি খায় এটা? পোক হ্যাঁ, বকের অভাব নেই। হ্যাঁ, আর এই যে সুন্দরবনে বন্য গরু সুন্দরবনের ভিতর ঘুরে বেড়াচ্ছে। আমাকে তরিকুল বক ধরার জন্য চেষ্টা চালাচ্ছে, দেখি বক ধরতে পারে কিনা। প্রকৃতির সৌন্দর্য এভাবেই হয়তো ফুটে উঠেছে ভাই আমাদের এই সুন্দরবনে। নানান ধরনের পশু প্রাণী এবং আমাদের তরিগুলো এখন যাচ্ছে, সে বগের পিছনে ছুটছে। সে বকটিকে হয়তো ধরার চেষ্টা করতেছে, অল্প কিছুর জন্য সে বকটিকে ধরতে পারলো না। যদিও ভাই আপনাদের আমার বলার মতো এমন কোনো ভাষা নাই। সুন্দরবনের প্রকৃতি ভাই এত সুন্দর স্থান, আপনাদের বলে প্রকাশ করার মতো না। যদিও তারপরেও আমরা যথাসম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে সবসময় আপনাদের মাঝে রাখার তো মতো একটা ব্যবস্থা করে দিবেন। এই জন্যই আমরা চাই আপনাদের মাঝে থাকতে এবং এই সুন্দর জিনিস আপনাদের মাঝে তুলে ধরতে। সুন্দরবনে যে নানান ধরনের পশু পাখি এবং সুন্দরবনের মনোরম দৃশ্য, এগুলোই আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমি আছি মোহাম্মদ মাসুদ তালুকদার এবং আমার সহকারী বন্ধু মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আরও এক ফ্রেন্ড আমার মোহাম্মদ সজীব হাওলাদার। এবং
আমাদের শ্রদ্ধাভাজন কাকা মোহাম্মদ মাসুম বিল্লাহ, যার উপদেষ্টায় আমরা আপনাদেরকে এই সুন্দরবন দেখানোর জন্য, যার উৎসাহের কারণে আজকে আমরা এই সুন্দরবনের ভিতরে আপনাদের জন্য ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তো জানি না কতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর, তারপরেও আমরা চেষ্টা করব ভালো কিছুই আপনাদেরকে দেওয়ার। সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দিবেন। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দরবনের গাছটার নাম কি মাসুদ? বাইন গ্যাস। বাইন গ্যাসের উপরে মাসুদ, তরিকুল, তাছাড়া আমাদের কাকা মাসুম মির্জা উঠছে। এখন দেখতে পাইতে আছি যে ওরে বাবা কাকা, এই জায়গার যে ভিউ, মাশাআল্লাহ। একটা গাছ, হ্যাঁ, এই গাছে শুধু খরলি হয় আর কিছুই হয় না। এ বাইন গাছে তো কাঠ মেলা শক্ত, মানে ভিতর আতি খাইয়ে লাই, তো এ খায় কিসে? মানে পানি লাগিয়া পয়সা ঢুকে যায়, ডাল মস্কা, মানে এই যে ভাঙ্গে গেছে পচনশীল। এখান থেকে পানি ভিতরে যাইতে যাইতে ভিতর থাকে না। তো আমাদের বড় ভাই এখনো উঠতে পারে নাই। যে আমার ছোট আমাদের ফ্রেন্ড সার্কেল একজন কেবল অর্ধেক উঠে দাঁড়ায় আছে, আর একজন আমার সাথেই আছে। তো হ্যাঁ, কাম টু হচ্ছে কি সুন্দরবন। ও ওয়াও, এখানে সুন্দরের কোনো শেষ নাই, যতই দেখবেন ততই মায়ে পড়ে যাবে। ওয়াও। যদি সুন্দরবন দেখার জন্য, ওই যে বাঘ দেখা যাইতেছে, বাঘ, ওই যে বাঘ দেখা যাইতেছে। সত্যি? হ্যাঁ, আমি জুম করে দেখার চেষ্টা করতেছি। ওই যে দুইটা বাঘ সাদা সাদা, এই সুন্দরবনের বাঘ সাদা সাদা। এই যে দুইটা বানর ভাই আমার সাথে গাছে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু তারা উঠতে পারতেছে না। আমাদেরকে বলি কিন্তু আমি অনেক কষ্টের পর সফলতা অর্জন করছি। আমি দাঁড়াইতে পারতে আসি না। বুড়ো বান্দর নিচে বসে আর লাগা পাচ্ছে না। এ উদি টাওয়ার দে হয় তা কি পাগলা? করতে আর আমার ডান্সা কর বান্দা কাটা। রোবের অফিসের পৃথিবীর শেষ প্রান্তে এসে আমরা সুন্দরবনকে উপলব্ধি করতেছি, এবং সূর্য আমাদের হাতের কাছে, হাতের নাগালে সূর্যকে নিয়ে আমরা সুন্দরবনকে উপলব্ধি করতেছি। ওই যে নিচে এক বানর, যে কিনা অনেক চেষ্টার পরও গাছে উঠতে সক্ষম হয়নি। এই সুন্দরবনকে আমরা উপলব্ধি করতেছি, সে নিচে বই অনেক হাঁপা খাইতেছে গাছে ওঠার জন্য, কিন্তু পারতেছে না। বাবা, তোমার অনুভূতি বলো, তুমি যে এই জায়গায় উঠতে পারো নাই, কিসের জন্য পারো নাই? আমি ব্যর্থ হয়ে গেছি, আমি উঠতে পারি না, কিছু করার নাই। তোমার যদি শোনো, তোমার যদি এখন বাঘ এসে দাবরানি দেয়, তখন তুমি কি করবা? কি আর খালে লাফাইতে ভাই পড়বো। ওই যে পিছনে বাঘ আসছে, দৌড় দাও। তোমার পিছনে ওই যে এক জোড়া বাঘ আসতেছে, দৌড় দাও। যাই হোক।
সজীব, তো গাইস আমরা 20 বছর সাধনা করে আমরা ওইখানে উঠছি। আমি উঠতে উঠতে আমার দাড়ি পাকে গেছে। এই যে আমার আঙ্কেল, সে কিনা ওই গাছের মাথায় উঠতে উঠতে নাকি তার বৃদ্ধ বয়স পার হয়ে গেছে, এত উচ্চতায় উঠছে সে। উড়ে কি পাখি ডাকে, পাখির অভাব নেই এই জায়গাতে। বিশাল স্টেডিয়াম করা যায়। স্টেডিয়াম করা যায়, করতে দেব না তো। খেলার সরকারি মাঠের অভাব। জায়গা। এই জায়গায় এসে মাঠ করলি তো হয় খেলার। তো গাইস আমরা একটা গাছে উঠতে উঠতে আমাদের বড় ভাই দাড়ি পেকে গেছে। দেন তারপরও আমরা সেই গাছটার মাথায় উঠতে পারি নাই। তো এখন আমরা চাচ্ছি আজকে আমাদের সফলতা অর্জন করতে পারি কিনা। তো আমরা আজকে যাব আরও একটা গাছের মাথায় ওঠার চেষ্টা করবো। দেন সেখানে উঠতে উঠতে আমার দাড়ি পাকে কিনা আমি সেটাও জানি না। গাইস আমার বড় ভাই সে মনে হয় আজকে বাঘ পিটায় মাইরেই ফেলবে। তো আমরা দেখি সে কি করে, লাঠি একটা নিয়ে পুরাই হাঁকাইয়া যাইতেছে। গাইস তোমরা সবাই আমাদের সাথে থাকো, আর সুন্দরবনে আসছি সুন্দর কিছু দেখানোর জন্য। তো গাইস আমাদের সাথেই থাকো, আমরা সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমার বড় ভাই ফ্রেন্ড সার্কেল এরা সুন্দরভাবে যাচ্ছে। এই বিশাল বিল, এর কোনো শেষ নাই, সুন্দরবনের কোনো শেষ নাই। সুন্দরবনে একবার আসলে আপনার থেকে যেতে মন চাইবে। তো আমরা সুন্দরবনে আসছি আপনাদের সুন্দর কিছু দেখানোর জন্য। তো আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথেই থাকবেন সুন্দর কিছু ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য। তো গাইস দেখো আমার ফ্রেন্ড, সে মনে হয় আজকে এই গাছটায় উঠতে উঠতে আজকে তার দাড়ি পেকে যাবে। তো বড় ভাই সে ওঠার চেষ্টা করতেছে। তো তো এখানে আরো একজন আছে, ও কোথায় গেছিল আমরা জানি না। আমি মূত্র বিসর্জন করতে গেছিলাম। আচ্ছা তরিকুল, তুমি যে এই কাটা কাটা গাছটির পাশে আসছো, এটি কি এবং এটির উপকারিতা কি, তুমি কি বলতে পারো? উপকারিতা কি সেটা আমি জানি না, কিন্তু তোমাদের আমি একটা ছিঁড়ে দেখাইতেছি এটা কি হইতে পারে। এটা আমি ভালো করে জানি না এটা কি, দেখি আমি ছিঁড়তে পারি কিনা। দেখো আবার হাতে না লাগে। কেমন ধরি পারি দয়াল গুরু তুমি। এদেরকে গান গাও না কিসের জন্য? এত সুন্দর দৃশ্য তো আগে কখনো দেখোনি। ভাই সুন্দরবন কে এদেরকে গান গাও না কিসের জন্য? এত সুন্দর দৃশ্য তো আগে কখনো দেখোনি। সুন্দরবনের গান গাবো নাকি? তোমার সুন্দরবনকে রক্ষা করা চাই। শূন্য গ্রামবাসী গ্রামবাসী ভাই সুন্দরবনকে রক্ষা কর। ভাই, হয়তো আপনাদের আজকে সুন্দরবনের বন্যপ্রাণী দেখানো সম্ভব হয় নাই, তাও আমাদের সাথে আছে একজন আন্তর্জাতিক পর্যায়ের বানর, যে কিনা দীর্ঘ 7 কিলোমিটার পাড়ি দিয়ে উপরে উঠে গাছের মধ্যে ঝুলে আছে। বানরের থেকেও অধমশীল তিনি, এই যে বড় ভাই মোহাম্মদ সজিবুল ইসলাম।
যে কিনা এক হাত দিয়ে বানরের মতো ধরে রাখছে গাছটাকে। তুমি আছো কোথায়? গাছের নিচে? আমি তো নিচ থেকে দেখানোর ট্রাই করতেছি সবাইকে। ওই উঠবি না? তুমি কি করবা? তুমি কি উপরে আসবে না? সন্ধেও আসতেছে সুন্দরবনের ভিতরে, সব পশু পাখি যার যার বাসায় ফিরতেছে। আমরাও এই যে গাছে পশু পাখি আছি, একে তো আমরাই নিয়ে আমরাও নিরে ফেরবো। সবাই ভালো থাকেন, সাথে থাকেন। আল্লাহ হাফেজ। ফিরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। কি অভিযানে গেল মাসুদ? হ্যাঁ, জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে। সোজা